হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চার। আমাদের লাদাখ সিরিজের 4 নম্বর এপিসোড কিন্তু শুরু হচ্ছে মান্ডি থেকে। তো মান্ডি অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশের একটি ছোট শহর, আর এর উচ্চতা ওই 3400 থেকে 450 ফুটের কাছাকাছি। তা এখানে জনসংখ্যাও খুব বেশি নয়, 26-26.5 হাজারের কাছাকাছি আছে। তা যাই হোক, এখানে কিন্তু প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, যা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আমাদের। এবং এখানে ম্যাক্সিমাম গ্রিনারি পাহাড়গুলো যা আছে, তো তার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলেছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমাদের ভিডিওটা এনজয় করো। গুড মর্নিং ফ্রম সুন্দরনগর মান্ডি। কাল আমরা যেখানে স্টে করেছিলাম, আজ সকাল 7টা বাজে এখান থেকে বেরোবো এবার মানালির উদ্দেশ্যে। তো ব্যাগপত্র সব রেডি আছে, এবার বাইকে ব্যাগপত্র বেঁধে মানালির উদ্দেশ্যে বেরিয়ে যাব। মোটামুটি বেশি দেরি হয়নি আজকে, আপাতত টাইম টু টাইমই আসি। এবার দেখা যাক কতদূর যেতে পারি আজকে। তো চলো যাওয়া যাক। এই হোটেল থেকে নামছি, এখন নিচে যাচ্ছি। খুব সুন্দর হোটেল। তো বন্ধুরা, কাল আমরা এই হোমস্টেতে ছিলাম, চঞ্চল হোমস্টে। এখানে তলায় রেস্টুরেন্ট টাইপেও আছে ছোট, এই হোটেলটা 7 তলা। আর হোটেলের যে দাদা আছে, মালিক যে দাদা আছে, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। तो यही सही दादा हमारे, ये ओनर है यहाँ का, ठीक है। तो कल बहुत हेल्प की इन्होंने और इनके पापा जी ने, ठीक है। तो अब अगर कहीं भी यहाँ पे आए तो यहाँ पे स्टे करना बहुत अच्छा, बहुत सस्ते में रहते हैं ये लोग, और खाना वाना का कोई दिक्कत तो है नहीं। तो ये बहुत अच्छा बंदा है, ठीक है। मैं थोड़ा हिंदी में बोल दी क्योंकि उनको भी समझ में आएगा तभी। ठीक है, हाय कर दीजिए थोड़ा सा, हाय, ठीक है। इसलिए थोड़ा আমরা এখন সুন্দরনগর মান্ডি থেকে বেরিয়ে পড়েছি, সকাল 7:30 বাজে। তো রাস্তাঘাট খালিই দেখছি এই মুহূর্তে। যাই হোক, তো তোমরা দেখো এখনকার সকালের দৃশ্যটা অসাধারণ লাগছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের বাঁদিকে এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে বিয়াস নদী, যেটা হিমালয় থেকেই উৎপত্তি হয়েছে। আর এটা মোটামুটি 470 কিলোমিটার লম্বা। এটা একটা ছোট ইনফরমেশান তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম।
এ দেখো বাঁদিকে দেখো কি সুন্দর পাহাড়ের ওপর বাড়িগুলো, মানে কি দারুণ লাগছে। আমি পাহাড়ে ফার্স্ট টাইম এলাম, তা আমি এরকম দৃশ্য এর আগে দেখিনি। তোমরা এই দেখো বাঁদিকের যে রাস্তাটা বেরোচ্ছে এটা পাঠানকোটের দিকে চলে যাচ্ছে, আর আমরা মানালির দিকে যাচ্ছি সোজা রাস্তা ধরেই। মানালি এখান থেকে বোর্ডে যা দেখাচ্ছে 108 কিলোমিটার। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখান থেকে রাস্তাটা আমাদের খারাপ হওয়া শুরু হলো, আর রাস্তাটা মনে হচ্ছে একটু জ্যামও আছে। দেখি এগোই আস্তে আস্তে, তাহলে বোঝা যাবে কীরকম অবস্থা। দেখতে পাচ্ছি মোটামুটি রাস্তাটা খারাপই আছে, যথেষ্টই খারাপ আছে। গাড়ি খুব স্লো মুভ করছে এখান থেকে, আর সামনে যতদূর দেখতে পাচ্ছি তাতে জ্যামই বুঝতে পারছি। তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, আমরা এই পাশ দিয়ে এগোতে পারছি, এই একটা সুবিধা হয়েছে আমাদের। এইভাবে দেখা যাক কতটা যেতে পারি। তো বাঁদিকে এখনও গাড়িগুলো সব দাঁড়িয়েই আছে, আর মনে হচ্ছে সামনে কোনো রকম সমস্যা হয়েছে। পাহাড়ে ধস টস তো নেমেই থাকে আমরা জানি, তা এই একটা পাহাড়ের সমস্যা। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এখানে গাড়িগুলো তো বোধহয় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে জ্যামের মধ্যে। তো এতক্ষণ যার কারণে গাড়ি এত স্লো চলছিল তার কারণটা বুঝতে পারলাম। কাল রাতে এখানে ধস নেমেছে, এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ। তা এই ধস নামার জন্য রাস্তা এখানে পুরো জ্যাম ছিল সকাল থেকেই, শুনতে পাচ্ছি। আর আমরা যেহেতু বাইক নিয়ে আছি তাই এতটা আমরা এগিয়ে আসতে পারলাম এতটা তাড়াতাড়ি। এই দেখো ডান দিকে দেখো পাহাড় কীরকম ভেঙে ধস নেমে তলায় পড়ে গেছে। তো এই জন্য রাস্তা খুবই স্লো ছিল। এই দেখো এখনও ক্লিয়ার হয়নি রাস্তা সম্পূর্ণভাবে, গাড়ি এখনও খুবই স্লো চলছে। তো আমরা দেখি কতটা এরকম ধস মতন এলাকা রয়েছে, যেটা আমাদের এই আস্তে আস্তেই এগোতে হবে। তো সামনে ভালোই জ্যাম আছে, যার জন্য আমরা এখানটা একটু দাঁড়িয়েছি। আর এ দেখো পাশ দিয়ে বিয়াস নদীটাই যাচ্ছে, তা এই প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্যই আমাদের দাঁড়ালাম। তো ধসের কারণে প্রায় 2.5 ঘন্টা আমরা জ্যামের মধ্যে থাকার পর এবার একটু খালি রাস্তা পেয়েছি, তো খালি রাস্তা ধরে এগোচ্ছি। আর এই 2.5 ঘন্টার মধ্যে আমরা খুব বেশি হলে হয়তো 8-9 কিলোমিটারই এগোতে পেরেছি। এখান থেকে মানালি এখনও প্রায় 90 কিলোমিটার মতন হবে হয়তো। তো যেমনটা ভাবছিলাম, এখান থেকে মানালি এখনও 97 কিলোমিটার। তো আমাদের গাড়িটা প্রায় বন্ধুরা 2000 কিলোমিটার মতন চললো বাড়ি থেকে আসার শুরু থেকে। তা এবার একটু মোবিলটা চেঞ্জ করানোর পালা ছিল, তাই এখানে আমরা একটা গ্যারেজ পাওয়াতে এখানে আমরা মোবিলটাকে চেঞ্জ করাচ্ছি, আর মোবিল ফিল্টারটাকে। ওর সঙ্গে কিছু সামান্য কাজ করিয়ে নিয়ে তারপরে আবার আমরা এখান থেকে বেরোবো। আমাদের মোবিল চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এইখানকার দৃশ্যটা দেখো তোমরা, তলা দিয়ে কীরকম নদী বয়ে যাচ্ছে, চারিদিকে পুরো পাহাড়ে ঢাকা, চারিদিক দিয়ে ঘিরে রেখেছে পাহাড়টা। সত্যি অসাধারণ দৃশ্য।
এখানে দেখো বাঁদিকে একটা টানেল তৈরি হচ্ছে, তো যেটা হয়তো কয়েক বছরের মধ্যে আবার খুলেও যাবে। এতে আমাদের এরপরে যাতায়াত করতে খুবই সুবিধা হবে। কিছুক্ষণ আগে আমরা যে টানেলটা দেখলাম, ওই টানেলটা এই ব্রিজের সঙ্গে কানেক্ট হয়েছে। এটা আমাদের রুটের প্রথম টানেল আজ। তা টানেলটা দেখে মনে হচ্ছে এখনো যেন পুরোপুরি তৈরি হয়নি, কাজ চলছে। তা আমরা টানেল থেকে বাইরে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে কুলু দেখাচ্ছে 19 কিলোমিটার, মানালি 59, আর লে 486 কিলোমিটার এখনো। এটা আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা যেটা আমরা ক্রস করছি। এর নাম হচ্ছে টাকুলি টোল প্লাজা। টোল প্লাজা পেরিয়ে কিছুটা আসার পর আমরা এখানে একটু দাঁড়ালাম। এখানকার দৃশ্যটা দেখো তোমরা, যেটার জন্য আমরা আরও দাঁড়ালাম। পাহাড়ের নিচের দিকে দেখো কি সুন্দর বাড়িগুলো রয়েছে। তা এই দৃশ্য তো আর প্রতিদিন দেখা যায় না, তো সচক্ষে এই দৃশ্য দেখছি। আমরা এই কুলুতে ঢুকলাম, আমরা এই কুলু দিয়ে পাস করছি মানালির দিকে আস্তে আস্তে। আমরা এখন কুলুর মার্কেট ক্রস করছি। দুদিকেই ফলের মার্কেট রয়েছে, প্রচুর আপেল দেখতে পাচ্ছি যেতে যেতে, খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আপাতত এখন আমরা দাঁড়াবো না। দেখতে পাচ্ছি মানালি 19 কিলোমিটার, সোনাং ভ্যালি 35, রোটাং 75 কিলোমিটার দূর আছে এখনও। আমরা যাচ্ছি মানালি। দোহলু নালা রাইসন টোল প্লাজা এটা, যেখান দিয়ে আমরা ক্রস করছি। মানালি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে আমরা এবার মানালির দিকে এগোচ্ছি, আর 1 কিলোমিটারের কাছাকাছি আছে মাত্র। এইখানেই স্টপেজ থেকেই বাস সমস্ত কিছু যায়। আমরা ফ্রেন্ডস এইমাত্র জাস্ট মানালি পৌঁছেছি। আমরা জাস্ট মানালিতে পৌঁছেছি, আর পৌঁছে দাঁড়িয়েছি। আমাদের পারমিশন করাতে হবে, তার জন্য একটুখানি জানতে হবে। সঠিক তো জানি না কোথা থেকে পারমিশন করাতে হয়, তাই জন্য একটুখানি খোঁজ খবর নিয়ে পারমিশন করাবো। তারপরে নেক্সট আমরা রুট ঠিক করব যাওয়ার জন্য। তো আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপের খুব সামান্য মুহূর্তই তোমরা দেখতে পেয়েছো। এখনও তোমাদের জন্য প্রচুর আকর্ষণ রয়েছে। মেইন অ্যাডভেঞ্চার তো এখনও তোমরা পাওইনি, সেই জিনিসগুলো তোমাদের জন্য রয়েছে। সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। আমরা পারমিশন করানোর জন্য যাচ্ছি। আসতে বললে শুনতে হবে।
হ্যাঁ, পারমিশন করানোর জন্য আমরা যাচ্ছি এই মুহূর্তে। তো কোথা থেকে পারমিশন করানো যায় দেখি। তো আমরা এখন মানালি মল রোডে আছি। এখানে একটা ট্যুর ট্রাভেলসের অফিস খুঁজছিলাম পারমিশনের জন্য। তো দাদা দেখে বললো যে পারমিশন লাগবে না কিছু, ইজিলি যাওয়া যাবে। আমরা ইউটিউবে দেখেছিলাম পারমিশন লাগবে বলেছিল, সেই অনুযায়ী একটু টাইমটা ওয়েস্টও হয়ে গেল। তো এই সব দোকান সামনে, এই হচ্ছে বাস স্ট্যান্ড, মানালি বাস স্ট্যান্ডে উঠছি। এপাশে আর টাইম ওয়েস্ট করছি না, যেহেতু পারমিশন লাগবে না, সোজা বেরোবো আবার কেলং রোহতাং পাস ওইদিকে বেরোবো। তো চলো, তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। এই বাস স্ট্যান্ড, এখান থেকে দিল্লি লে সব জায়গার বাস এখান থেকে যাচ্ছে। তো তোমরা যদি বাসেও যেতে চাও এখান থেকে যেতে পারো, যেখানে যাওয়া। আমরা এখন মানালি ছেড়ে এগোচ্ছি। তো মানালিতে এখানে খোঁজ নিয়ে যা জানতে পারলাম, এখান থেকে কোনো রকম পারমিশন আমাদের করাতে হবে না। আর বন্ধুরা, এদিকে বাঁ দিকে ডান দিকে দেখতে পাবে প্রচুর বাইক দাঁড় করানো রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি বাইকের শোরুম। যারা বাসে বা ট্রেনে আসে এবং আসার পরে যদি বাইক ট্রিপ করতে চায়, তারা এখানে যোগাযোগ করতে পারে। এনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে বাইকের পারমিশন করিয়ে তারা এখান থেকে বাইক নিয়ে ট্রিপ করতে পারে বাইকের। আচ্ছা, এখান থেকে রোটাংলা দেখাচ্ছে 46 কিলোমিটার, দারচা দেখাচ্ছে 94 কিলোমিটার, আর বারালাচা না 139 কিলোমিটার। এপাশে লে দেখাচ্ছে এখন আমাদের 423 কিলোমিটার বাকি আছে। তো আমরা লের জন্য রওনা দিচ্ছি। রাস্তা দেখো, সিনারিটা দেখো তোমরা। পাহাড়ে তো শুনেছিলাম প্রচুর ভেড়া চাষ হয়, তো আজ দেখছি চোখের সামনে এইখানে এই ব্রিজটার ওপর দিয়ে প্রচুর ভেড়া পালকে পাল যাচ্ছে বলে রাস্তাটা একটু জ্যামও আছে। তো এই সুযোগে একটা ছোট ভিডিও করার সুযোগ পেলাম বলে আমরা ভিডিওটাও করে নিলাম। পাহাড়ের যত ওপরে উঠছি আমরা ধীরে ধীরে, ততই যেন সব দৃশ্যগুলো নতুন লাগছে। কোনোটাই মনে হচ্ছে না যে চেনা। আসলে যত উঁচুতে যাচ্ছি ততই যেন দেখতে আরও প্রকৃতি সুন্দর হয়ে উঠছে। আর এই সব দেখার জন্যই তো আমরা এখানে এসেছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখো এবং অনুভব করো, আর আমাদের সাথে থাকো। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে সোলাং ভ্যালি। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখান থেকে এগিয়ে যাব।
বন্ধুরা আমরা এখন অটল টানেলের খুব কাছাকাছি, আর হয়তো 500 মিটার গেলে অটল টানেল। গাড়িগুলোকে দেখো, গাড়িগুলো উঠছে না, বড় বড় গাড়ি মাললোক আছে। বলতে আমরা চলে এসেছি অটল টানেলে গিয়ে, আমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অটল টানেল। এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপর বেরোবো। থাকো আমাদের সাথে। তো আমরা অটল টানেলের মধ্যে ঢুকে গেছি। অটল টানেল অ্যাকচুয়ালি 9 কিলোমিটার মতন লম্বা, আর এটা ওই শ্রী অটল বিহারী বাজপেয়ীর নাম থেকেই এই অটল টানেলের নাম করা হয়েছিল। তো বন্ধুরা এই অটল টানেল দিয়ে বেরোচ্ছি আমরা। একদিকেই আছে, ডান দিকেই আছে রাস্তা। ও কি ডান দিকেই। তো আমরা অটল টানেলের থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরের দৃশ্যটা ঠিক এইরকমই। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো আর কিছু ছবি টবি তুলবো আর ভিডিও নেব, যা তোমরা দেখতে পাবে এরপরে। আমরা এখন অটল টানেলের বাইরেই আছি। বাইরে দৃশ্যটা মোটামুটি এরকম, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। দাঁড়াতে পারছি না, আমাদের ওয়েট তো বিশাল, আসলে আমরা দাঁড়াতে পারছি না। দেখো এই এখানে একটা নদী, মনে হয় বিয়াস। হাওয়ার জোর বিশাল, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়া। আর এই সেই পাহাড়, আমরা এখন লের উদ্দেশ্যে আছি। সন্ধ্যা ওখানে ভিডিও করছে, আর এই ওই টানেলের লাস্ট মুখ, যে পাশ থেকে আমরা ঢুকেছিলাম তার উল্টো সাইড। তো আমরা অটল টানেল থেকে বেরিয়ে লে রাস্তাটা ধরলে এখানে একটা ফিস কাটতে হয়, যেটা টু হুইলার 50 টাকা, কার 200 টাকা, আর এসইউভি এমইউভি 300 টাকা, বাস অথবা ট্রাক 500 টাকা, যেটা সাদা ডেভেলপমেন্ট এরিয়া ফি। স্পেশাল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি লা। এখানে এখানে কাজ হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো বন্ধুরা, এখন আমরা শিশুতে আছি। এখানে আমরা নিজেরা টেন্ট খাটিয়ে থাকবো। তো একটা জায়গা খুঁজছি, দেখি কোথায় খাটানো যায়, একটা ফাঁকা জায়গা থেকে, যাতে হাওয়াটাও কম হয়, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে।
এমন একটা জায়গা দেখতে হবে যেখানে হাওয়াটা কম হয়, কারণ আমাদের আবার খাবারও বানাতে হবে আগুন জ্বালিয়ে, যাতে সেই অসুবিধাটা যাতে না হয়। তাই জন্যে দেখা যাক, একটা জায়গা খুঁজে আবার আসছি আমরা, আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেক খোঁজার পর আমরা একটা জায়গা পেয়েছি, প্লেন জায়গা, সমতল জায়গা, যেখানে হাওয়াটাও একটু কম আছে। তো এই সেই জায়গা, ওপাশে আরও অনেক লোকের সব টেন্ট ফেন্ট আছে, আমরা এখানেই করছি। ওপাশেও আরও আছে, সব যে যার যেখানে করেছে। ওপাশে একটা হোটেলও আছে, খাওয়ার জায়গাও আছে সামনাসামনি। তো আপাতত আমরা এখানেই করছি, তো শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক খোঁজার পর একটা জায়গা পেয়েছি যেখানে আমাদের কপালটা একটুখানি ভালো, টেন্ট করতে হবে না বা তেরপল খাটাতে হবে না। এই যে এই নৌকাটা পড়ে আছে ভাঙা বোটটা, এই বোটের মাঝখানে ভালো জায়গা আছে, দুজন শোয়ার মতো ভালো জায়গা আছে এই যে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানেই আজকে শোবো। আজকের দিনটা তো কাটুক, তারপর কালকের কথা কালকের। তাহলে মোটামুটি আমাদের থাকার জায়গাটা তাহলে রেডি করি। তোমরা থাকো আমাদের সাথে, দেখো কেমন করে কি করি, যদি তোমাদের কোনো কাজে লাগে। তো রাতে মোটামুটি আমাদের থাকার ব্যবস্থা তো হয়েছেই, সেটা তোমরা দেখলে। তাই এবার খাবারের দিকেও একটু নজর দিতে হবে, কেন খুবই খিদে পেয়েছে। তো খাবার বানানো চলছে। আজ মোটামুটি ম্যাগিতেই আমরা রাত্রিটা কাটিয়ে দেবো। আমাদের ম্যাগি বানানো কমপ্লিট, রান্নাবান্না করে থাকার জায়গার একটা ব্যবস্থা করে এখন খাওয়া দাওয়া করছি, করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার কালকে ভোরবেলা বেরিয়ে যাবো এখান থেকে। এখন আমরা আছি শিশুতে, কালকে লের উদ্দেশ্যে বেরোবো। তারপর দেখা যাক কত দূর যেতে পারি। দোল আছে। তো বন্ধুরা, আমরা শিশুতে এসে দাঁড়ানোর পর ওখানে তাঁবু খাটিয়ে, প্লাস্টিক তিরপল খাটিয়ে ম্যাগি রান্না করে খাওয়া দাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে
এখন আমরা শুয়ে আছি। এখন ঘড়িতে বাজে 9টা। ঠান্ডাও আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসতে একটু টাইম লাগছে। এই প্রথমবার এরকমভাবে শুয়ে আছি আমরা এইভাবে। যাই হোক, কোনো ব্যাপার না, একে তো অ্যাডভেঞ্চার বলে। নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, প্রত্যেকটা দিন এক এক রকম সব কিছুর সাক্ষী থাকছি। আজকের মতো এটুকুই। কালকে আবার নতুন কোনো কিছু একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেটা আশা করি তোমাদের ভালোও লাগবে। তো আজকের মতো এটুকুই। গুড নাইট। আবার পরের এপিসোডে নতুন এক ভিডিও নিয়ে আমরা আসছি, তোমরা সঙ্গে থেকো। গুড নাইট।